নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। তোমরা সকলে আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজ আমি জন্মাষ্টমীর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখানে মা আমাদের গোপু সোনাকে দুধ, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন। আমাদের গোপু সোনার স্নান হয়ে গেছে, মা গামছা দিয়ে গা মুছিয়ে দিচ্ছেন। এবার গোপু সোনাকে নতুন জামা কাপড় আর গয়না পরিয়ে মা সাজিয়ে দিচ্ছেন। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। নিয়তি ভেদ नहीं करती, जो लेती है वो देती है, जो बोएगा वो काटेगा, ये जग कर्मों की खेती है। नियति भेद नहीं करती, जो হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসব পালন করা হয়। প্রায় 1 মাস আগে থেকে চলে তার প্রস্তুতি। গোপু সোনাকে মালা আর মুকুট পরিয়ে দেওয়া হলো। কি আমাদের গোপু সোনাকে কেমন লাগছে? এরপরে মা গোপু সোনার জন্য ভোগ নিবেদন করছেন। গোপু সোনার পছন্দের খাবার তালের বড়া, মালপোয়া, নারকোল নাড়ু, 2 রকমের মিষ্টি, আপেল, এইসব আর কি। नेकी व्यर्थ नहीं जाती, हरि लेखा जोखा रखते हैं, औरों को। তারপর গোপু সোনার জন্য সন্ধেবেলায় আমরা কেক কাটবো। শুভ জন্মদিন, শুভ জন্মদিন আমাদের আদরের গোপাল। औरों को फूल दिए जिसने, उसके भी हाथ महकते हैं। গোপু সোনাকে মা কেক খাইয়ে দিচ্ছেন। बन तू भी तो किसी का साथी बन, मन को मान सरोवर कर ले तो ही मोती पाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। সন্ধ্যেবেলায় আমাদের গোপু দাদার খুব চকলেট খেতে ইচ্ছে করছিল, তো তাই দোকান থেকে ওর ভাই ওর পছন্দের চকলেটগুলো নিয়ে এসেছে। আজকের এই শুভ দিনে গোপু দাদা, তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি সমস্ত ধার্মিক মানুষদের সুস্থ রেখো, ভালো রেখো এবং অধার্মিক মানুষদের শাস্তি দিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রাখো। সমস্ত নারীদের তুমি দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হওয়া থেকে রক্ষা করো।